আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেমিস্ট্রির অর্গানিক পার্টের হ্যালোফর্ম রিয়াকশন। তো এই রিয়াকশনটা করার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ হ্যালোফর্ম প্রোডাক্ট। হ্যালোফর্ম প্রোডাক্ট হচ্ছে এইটা CH(X3), এইটা হচ্ছে হ্যালোফর্ম প্রোডাক্ট। তো আমরা বিভিন্ন ধরনের হ্যালোফর্ম প্রোডাক্টের নাম জানি, যেমন হচ্ছে CHCl3, এটা হচ্ছে ক্লোরোফর্ম CHI3, এটা হচ্ছে আয়োডোফর্ম। অর্থাৎ এই প্রোডাক্টগুলো কিন্তু হ্যালোফর্ম রিয়াকশনের দ্বারা আমরা পাই। এছাড়া অন্যান্য রিয়াকশনে এর প্রস্তুতি করা যায়। তো আমি এটা হ্যালোফর্ম রিয়াকশন দিয়ে কীভাবে আমরা এটাকে আনতে পারি সেটা আমি দেখাবো আজকে। তো এবার হ্যালোফর্ম রিয়াকশনের একটা বেসিক কমন টেকনিক আছে, যে একটা ফাংশনাল গ্রুপের ওপর এই রিয়াকশন ডিপেন্ড করে। তো আমরা সেটাই দেখবো যে হোয়াট ইজ দ্য ফাংশনাল গ্রুপ এবং কী করে আমরা এই রিয়াকশনটা করতে পারি। ওকে, যেটা ফাংশনাল গ্রুপ সেটা নাম হচ্ছে কিটোমিথাইল গ্রুপ। অর্থাৎ এই গ্রুপটা থাকলেই হ্যালোফর্ম রিয়াকশন হবে। কিন্তু এবার কিটোমিথাইল গ্রুপটা কি বা কাকে বলে সেটা আমাদের জানতে হবে। যে কিটোমিথাইল গ্রুপ হচ্ছে, যদি আমি অ্যাসিটোনের ক্ষেত্রে বলছি যে CH3C ডবল বন্ড ও CH3, ওকে। তো এবার CH3C ডবল বন্ড ও CH3, এটা হচ্ছে অ্যাসিটোন। তো হোয়াট ইজ কিটোমিথাইল গ্রুপ? কিটোমিথাইল গ্রুপ হচ্ছে এই গ্রুপটাকে বলে কিটোমিথাইল গ্রুপ, বা এই গ্রুপটাকে বলে কিটোমিথাইল গ্রুপ। অর্থাৎ আমরা এই গ্রুপটা বা এই গ্রুপটা দুটো হচ্ছে কিটোমিথাইল গ্রুপ। তো যদি কোনো একটা এলিমেন্টসে যদি এই গ্রুপটা এক্সিস্ট করে তাহলে জানতে হবে যে এই এলিমেন্টসের ক্ষেত্রে হ্যালোফর্ম রিয়াকশন হবে। এবার হ্যালোফর্ম রিয়াকশন কী করে হবে আমরা সেটা দেখাবো। আমরা যদি এর ক্ষেত্রেই বলছি, এলিমেন্টসের ক্ষেত্রেই বলছি, আমরা যদি আমরা লিখি যে CH3C ডবল বন্ড ও CH3, আমাদের হ্যালোফর্ম রিয়াকশনের ক্ষেত্রে যেটা দিতে হবে সেটা হচ্ছে, যদি আমরা I2NaOH দিই তাহলে আমরা কি পাবো? CHI3 পাবো আমরা, CHI3 পাবো এবং একটা বাই প্রোডাক্ট পাবো। সেটা কি হবে? আমাদের ক্ষেত্রে ফাংশন গ্রুপ তো হচ্ছে এইটা কাজ করেছে, তাহলে বাই প্রোডাক্ট পাবো সেটা হচ্ছে CH3C ডবল ও Na। যদি এবার অন্য একটা এলিমেন্টসের ক্ষেত্রে আমরা দেখছি যে কি হয়। এখানে ক্ষেত্রে আমরা কি পেলাম না, এটা পেলাম আমরা আয়োডোফর্ম। এবার তাহলে আমরা দেখতে পাচ্ছি এই গ্রুপের বদলে, জাস্ট এই গ্রুপের বদলে এটা এসছে, আর এইটার সঙ্গে বাই প্রোডাক্ট যুক্ত হচ্ছে C ডবল ও Na। এটা জাস্ট সিম্পলি বোঝার জন্য আমি বললাম, একদম যাতে বুঝতে অসুবিধা নয় তার জন্য আমি বললাম যে CH সঙ্গে C ডবল Na যুক্ত হয়েছে। এবার যদি আমরা বলি ক্লোরোফর্ম করবো আমি এখান থেকে, কিছুই না, আমরা এর সঙ্গে আমরা Cl2NaOH দিয়ে দেবো, তাহলে আমরা এখানে CHCl3 পাবো, আর বাই প্রোডাক্ট তো এটাই আসবে। একদম সিম্পল মেথড। আমরা Cl2 দিলাম, ওর জন্য CHCl3 পেলাম আমরা, আর ওখানে CH3C ডবল Na পাওয়া যাবে। তো এইটা হচ্ছে আমরা ক্লোরোফর্ম আর আয়োডোফর্ম দিয়ে তৈরি করবো, সেটা আমরা দেখালাম। এবার আমি একটা অন্য জিনিস দেখাচ্ছি যেটা হ্যালোফর্ম রিয়াকশন সম্পর্কিত, মানে অন্য এলিমেন্টস থেকে দেখাচ্ছি আমরা CH3CHO এর ক্ষেত্রে আমরা হ্যালোফর্ম রিয়াকশন কি অ্যাপ্লিকেবল হবে? ইয়েস, হবে। এটার ক্ষেত্রেও হ্যালোফর্ম রিয়াকশন অ্যাপ্লিকেবল হবে। আমরা জাস্ট সিম্পলি দিলাম I2NaOH, যেটা আমাদের দিতে হয়। I2NaOH দিলে আমরা এবার প্রোডাক্ট কী পাবো?
প্রোডাক্ট আমরা পাবো যে CH HCOONA। ওকে, আমরা এই বাই প্রোডাক্টটা পাবো আর এটা মেন প্রোডাক্ট পাবো আমরা, মানে এইটা হচ্ছে আইডোফর্ম, হ্যালোফর্ম প্রোডাক্ট বলে এটাকে। আর এটা আমরা কি করে পেলাম, এটাকে আমাদের একটু বন্ড হিসেবে ভাবতে হবে যে কীভাবে বন্ড করে আছে এটা। আমরা এই দেখি যে CH3 আমরা আছে C11OH, আমরা তো বলেছি যে এটা হচ্ছে কিটোমিথাইল গ্রুপ CH3 C11OH, এটা কিটোমিথাইল গ্রুপ এটা। তাহলে কি আমরা এটা এখানে পেয়ে যাচ্ছি তো, আর এই যে এটা C যুক্ত হয়ে গেছে, ব্যাস। তাহলে আমরা এইভাবে হ্যালোফর্ম রিয়াকশানে করতে পারবো CH3CHO থেকে, ঠিক আছে। এবার আমি একটা বড় এলিমেন্ট দিয়ে দেখাচ্ছি যেটা কীভাবে হবে। এবার যদি আমরা এইটা দিই যে CH3 CH2 CH2, ওকে, C ডবল বন্ড CH3, এর ক্ষেত্রে আমরা কি দিচ্ছি Cl2 Na, সরি Cl2 NaOH দিচ্ছি। তো আমরা প্রোডাক্ট কি পাবো Cl3 পাবো আমরা, মানে একটা ক্লোরোফর্ম পেয়ে গেলাম। এই বাই প্রোডাক্ট যদি লিখতে বলে তো আমরা কি লিখতে পারি CH3 CH2 COONA, অর্থাৎ সেম মেথডে হচ্ছে প্রত্যেকটা, যেটা ফাংশনাল গ্রুপ, যেটা কিটোমিথাইল গ্রুপ সেটা ফাংশনাল গ্রুপ হিসেবে ক্রিয়া করবে, তার সঙ্গে আমরা হ্যালোফর্ম রিঅ্যাকশন করতে পারবো, যেটা বাকি থাকতে CN যুক্ত করে দাও, এটা সিম্পলি বোঝার জন্য। এবার মানে অনেক জায়গায় ডাউট থাকে যে CH3 সরি মুছে দেখাচ্ছে এটা, যে CH3 CH2OH এই এলিমেন্টসটা কি হ্যালোফর্ম রিঅ্যাকশন করতে পারবে? আমরা যদি আপাত ভাবে দেখি যে হ্যাঁ এটা করতে পারবে না, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিটোমিথাইল গ্রুপ নেই, বাট রং। এই যে CH2OH আছে এর একটা অক্সিজেন স্টেট হচ্ছে CH3CHO, অর্থাৎ CH2OH এর জারণ করলে আমরা CHO পেয়ে যাব। এবার দেখো তো এটা করতে পারবে নাকি, CH3 C ডবল বন্ড O, সরি কিটোমিথাইল গ্রুপ আমরা পেয়ে গেলাম, ব্যাস। তো আমরা এটা করতে পারবে, আমরা ওইটাই পাবো, কি পাবো আমরা CH Cl3 পাবো। ওয়ার্ড যদি আমরা করি তাহলে আমরা কি পাবো, যেটা I2NH বা Cl2NH দিই, সেটা আমরা লিখছি X2 NaOH, অর্থাৎ এইটা দিতে হবে আমাদের। আর এটা X2 মানে Cl2 I2 বা Br2 আমরা দিতে পারি, যেটা হচ্ছে আমরা দিলে কি পাবো যে CH হ্যালোফর্ম প্রোডাক্ট। আর যেটা আমাকে এর উদাহরণ একটা দেখিয়েছিলাম মনে হয় HCOO, সরি আজকে HCOO পাবো। অর্থাৎ বেসিক্যালি একদম ইজি মেথড, ইজি টেকনিক, জাস্ট আমাদের দেখতে হবে কোথায় কিটোমিথাইল গ্রুপ আছে সেটা আমাদের ডিসাইড করতে হবে,
সেই যদি কিটোমিথাইল গ্রুপ কোনো এলিমেন্টস এক্সিস্ট করে সেখানে হ্যালোফর্ম রিয়াকশন হবে। হ্যালোফর্ম প্রোডাক্ট সবসময় CH3 হবে, যেটা Cl3, Br3, I3 যা কিছু তাই হতে পারে, এবং যেটা পড়ে থাকবে তার সঙ্গে C যুক্ত করে দেবো। দিস ইজ হ্যালোফর্ম রিয়াকশন। এবং হ্যালোফর্ম রিয়াকশনের টেকনিক কীভাবে আমরা হ্যালোফর্ম রিয়াকশন করতে পারি, কোশ্চেন ব্যাংক, টেস্ট পেপার, রেফারেন্সে যদি কোনো অসুবিধা হয় বা যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি তোমরা কিছু অন্তত বুঝতে পেরে থাকো, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট, আর পারলে সাবস্ক্রাইব করে দাও, যাতে আরও নতুন ভিডিও তোমরা পেয়ে যেতে থাকো এই অর্গানিক পার্টের বা অন্যান্য আলাদা সাবজেক্টের বা আলাদা কোনো পার্টের পাবে। ওকে, বাই।